তো অনেকগুলো থালা বাসন এখানে কিন্তু অপরিষ্কারভাবে আছে। তো এখন আমি যেটা করব, এগুলো সব ধুয়ে নিতে হবে। কিছু করার নেই, সব কিছুর মাঝে কাজ করতে হবে। হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। এখন আমি চলে এসেছি রান্নাঘরে। তো অলরেডি দেখেই বোঝা যাচ্ছে। তো আজকে এখন প্রায় রাত 11টা বাজে। এখন আমি রান্না করতে আসছি, রাতের খাবারটা করতে আসছি। কি করব, সারাদিন এত পরিমাণ ব্যস্ত থাকতে হয়, রান্না করার সময় পাই না। তো এখন আমার ভাত রান্না করতে হবে, দেন একটা তরকারি রান্না করতে হবে, দেন খেতে হবে। তো কন্টিনিউ করছি, দেখতে থাকো। চাল নিয়ে নিয়েছি, এখন এটাকে ধুয়ে নিতে হবে, ধুয়ে রান্না বসাতে হবে। চালটা ঢেলে দিচ্ছি, আমার অন্তত 3 বেলা চলে যাবে এটা থেকে। এবং মেজারমেন্ট অনুযায়ী আমি যেহেতু রান্না করি নিয়মিত, আমার আসলে জানা যে আসলে কতটুকু চালে কতটুকু পানি দিতে হবে, ঠিক আছে? তো যেহেতু ভাতটা বসিয়ে দিলাম, এখন যেটা আমি করবো, ঢাকনাটা সুন্দরভাবে দিয়ে গ্যাসটা অন করে দিচ্ছি। ওকে, ভাতটা হতে থাকুক, ততক্ষণে আমি আপনাদের সাথে আরও একটু জিনিস শেয়ার করি। চলুন, যেটা বলছিলাম যে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব। দেখুন, আমি কিন্তু পান্তা ভাত, যেটা পানি দিয়ে খায়, আসলে সবাই কম বেশি চেনেন। এই পান্তা ভাতটা খাওয়ার জন্য কালকে রাতে গরম ভাতে পানি দিয়েছিলাম, কারণ অনেক দিন পান্তা খাওয়া হয় না, সেই কারণে হচ্ছে পানি দিয়ে রেখেছিলাম। কিন্তু দুঃখের বিষয়টা যে এখন পর্যন্ত ভাতটা কিন্তু পান্তা, মানে আমি যেরকম তো খাওয়ার মতো হয়নি, যার কারণে কিন্তু চেয়েছিলাম সকাল অথবা দুপুরে খাওয়ার জন্য, বাট আসলে সেটা আসলে কপালে থাকতে হবে। তো যাই হোক, কপালে কোনোভাবে নেই। সো ভাতটাও কিন্তু পানসে হয়নি, খাওয়ার মতো হয়নি। আসলে ভাতটা হালকা একটু টকটক লাগবে, এটা আমার খুব ফেভারিট একটা খাবার, পেঁয়াজ মরিচ আর একটা ডিম ভাজা, ঠিক আছে? তো যাই হোক, শেয়ার করার জন্য হচ্ছে না করে আসলে থাকতে পারলাম না, তাই শেয়ার করে ফেললাম। তো চলুন আমরা ভিডিওটা শেষ অবধি দেখবো, কোথাও যাবো না। এখন চলুন দেখে নেই। এখন আমার বিড়ালের জন্য মাছ বের করতে হবে, তার জন্য রান্না করতে হবে। তো এটা হচ্ছে আজকে দুপুরবেলা আমি বাজার করে নিয়ে আসছি এই মাছগুলো। আর আমাকে যে হেল্প করে কাজে, সে এসে মাছটা কেটে দিয়ে গেছে, আরও অনেক কাজ করে। আসলে সে ছাড়া আসলে আমি সত্যিই অন্ধ। মাছ কেটে দেয়, ঘর মুছে দেয়, বাথরুম পরিষ্কার করে দেয়, রান্নাঘর পরিষ্কার করে দেয়, এভরিথিং কাজ করে, ঠিক আছে? আমি জাস্ট রান্না করি। তো যাই হোক, মাছটা বের করে রান্না করতে হবে। তো আমি একটা টোপলা নিয়ে নিচ্ছি রান্না করার জন্য। এই ব্লগে সবার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব, সবার সাথে অল্প অল্প করে। এ হচ্ছে আমার ফ্যামিলির বেস্ট মেম্বার, ও হচ্ছে অ্যাস্টার। ওর একটা বোন ছিল, রিসেন্ট 2-3 মাস আগে মারা গিয়েছে। তো ওর নাম অ্যাস্টার আর বোনের নাম ছিল ইস্টার, ঠিক আছে? একেবারে ফুল হোয়াইট পার্সিয়ান ক্যাট। ওকে, বাবা বাবা, ও কিন্তু বাবা বললে খুব রেসপন্স করে, ঠিক আছে? ওর খাবার হচ্ছে শুধুমাত্র মাছ, ঠিক আছে? মাছ অথবা মাংস। সে ভাত টাত দিলে সেরকম খেতে চায় না, তাও ট্রাই করি একটু একটু। এ হচ্ছে ফ্যামিলির প্রধান মেম্বার, মানে মা। এ হচ্ছে কিটি, আর এর রাজত্ব সারা বাড়ি জুড়ে। আর যারা দুষ্টুমি করবে তাদেরকে ধরে ধরে হাত দিয়ে মারবে, ঠিক আছে? এ কিন্তু প্রচুর আসলে রাগী, মানে কি বলবো, ও সবাইকে মানে ধাবড়ে ধাবড়ে মারে। আজকে প্রায় 1.5-2 বছর হয়ে গিয়েছে। এই যে ব্ল্যাক ক্যাটটা যেটা দেখতে পাচ্ছেন, ওকে ও সহ্যই করতে পারে না, ওকে দেখার সাথে সাথে ধাবড়িয়ে ধাবড়িয়ে মারবে ওকে। এ হচ্ছে ক্যালি, ওর নাম ক্যালি, ওর নাম হচ্ছে কিটি, ঠিক আছে? আর লাস্ট এ হচ্ছে ক্যান্ডি, ঠিক আছে? ক্যান্ডি রিসেন্টলি ওকে রেস্কিউ করা হয়েছে, রাস্তার পাশে একটা মা কুকুর ওকে কামড়ে একেবারে জখম করে ফেলেছিল। তো ওকে আমরা নিয়ে আসছি, নিয়ে এসে ট্রিটমেন্ট দিয়ে আল্লাহর রহমতে এখন অনেকটাই সুস্থ। অলরেডি দেখতে পাচ্ছেন ঘাড়ের কাছে, মানে গলার কাছে, পায়ের কাছে একটু ছিল। তো একে একে সবগুলো সুন্দরভাবে ধুয়ে নিব, ধুয়ে সারাদিনের আসলে বাসন কুসন একবারে হচ্ছে ক্যান্ডি নো। তো এগুলো না আসলে ওদের জন্য আমার বেশি নোংরা করতে হয়, এক একজনকে এক একভাবে খাবার দেওয়ার জন্য এইরকম অপরিষ্কার হয়, কারণ একা মানুষ তো এতগুলো হচ্ছে অপরিষ্কার করা সম্ভব না, তাই না? তো এতে ওদের খাবারই করি, আরও আছে হাঁড়ি, তো এটা একটু হয়ে গেছে, একটু পানি দিয়ে ভিজিয়ে রাখতে হতো।
এটা না মানে শক্ত হয়ে গেছে যেটা। তো ফাইনালি আমার থালা বাসন ধোয়া সব ডান। এখন যেটা করবো, ভাতটা কিন্তু অলরেডি অনেক আগেই হচ্ছে উতলে গেছে। এখন আমি এটা ভাতটাকে একটু নাড়াচাড়া দিতে হবে, নাহলে নিচে লেগে যাবে। এই যে দেখতে পাচ্ছেন ভাতটা কিন্তু অনেক আগেই হচ্ছে হয়ে গিয়েছে, তো পারি না ভাতটা একটু শক্ত শক্তই রাখবো, কারণ আমি খুব একটা নরম পছন্দ করি না। আমি কেন, আমার ফ্যামিলির কেউই পছন্দ করে না। ওকে, তো ফাইনালি ভাত রান্না করা কমপ্লিট, সাথে আছে ডাল, আছে ভাজি দুইটা। এটা হচ্ছে ওটা কি বলে, মালঞ্চ শাকের আলু দিয়ে ভাজি এবং করলা ভাজি, সাথে লেবু আছে। আর এখানে আছে মরিচ ভর্তা, আলু ভর্তা আর ভাত। আর দেখো বাসায় কিন্তু আমি এরকম প্লেটে খাই মাঝে মধ্যে, তো আজকে সব প্লেট একটু হচ্ছে অন্য কাজে ব্যবহার করা হয়ে গেছে, যেহেতু আমি একা থাকি। তো আসলে এরকম অ্যাভেলেবেল বাসাতে আসলে প্লেট রাখা হয় না বাসার মতো। তো এরকমভাবেই খেতে হবে, এতে আসলে আমার আসলে না দেখানোর মতো কিছু নাই যে পেস্টিজে লাগবে। তো যাই হোক, প্লেট তো প্লেট, আমি তো প্লেট খাবো না, ভাত খাবো, তাই না? তো যাই হোক, কন্টিনিউ করছি। অনেক খাটুনি হয়ে গেছে অলরেডি, বিড়ালদের খাবার দিয়ে দিয়েছি, এখন আমি খেতে আসছি। তো খাওয়া শেষ হলে আর আজকের ব্লগটা কমপ্লিট করব না। কমপ্লিট বলতে আর কন্টিনিউ করবো না, সরি, কন্টিনিউ করবো না, কারণ অলরেডি অনেক রাত হয়ে গিয়েছে, খেয়ে ঘুমিয়ে পড়বো। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। সবার ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলো না, এবং যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছে তাদের অনেক 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 ভালোবাসা এরকমভাবে সাপোর্ট করার জন্য, পাশে থাকার জন্য। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।